আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী একটা সৃজনশীল নিয়ে চলে আসছি। আজকের এই সৃজনশীল দিয়ে তোমাদের অফিসিয়ালি যে বইয়ের ম্যাথগুলো আছে সবগুলা সলভ করে দেওয়া হলো। তোমরা এখন সুন্দর মতো কি করবা, না পারলে ভিডিও দেখবা, আগে নিজে চেষ্টা করো। নিজে চেষ্টা করার পর যখন না পারবা তখন আবার প্রথম থেকে দেখা শুরু করো, ঠিক আছে? সো এই সৃজনশীলটা দিয়ে তোমাদের ওটা মনে হয় বইয়ের শেষ সৃজনশীল এইটা, ঠিক আছে? দেন তোমাদের আমি লাস্ট একটা ভিডিওতে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? হোমওয়ার্ক, ঠিক আছে? সো দিতেও পারি নাও দিতে পারি। সো তোমাদের এই ভিডিওতে আমরা কি করব, এই ভিডিওতে আমরা এই সৃজনশীলটা চেষ্টা করব করার, ঠিক আছে? এই সৃজনশীলটা একটু কমপ্লিকেটেড, একটু টাফ। যদি এইটা পারো, এই সৃজনশীলটা যদি পারো, এই সৃজনশীলটাই কঠিন, মানে তোমাদের কাছে অনেকের কঠিন লাগতে পারে, অনেকের সহজ লাগতে পারে। আমি সবার কথা বলতেছি যে অনেকের কাছে এই ম্যাথটা কঠিন লাগতে পারে, ঠিক আছে? তোমরা হয়তো অনেকবার চেষ্টা করতে পারো না, সেই জন্য ভিডিওতে আসছো। সো এই ম্যাথটা যদি, এই টাইপের ম্যাথ যদি তোমরা পারো, আমি আশা করি সেট থেকে যে সৃজনশীলটা দিবে তোমরা ওই সৃজনশীলে 10-এ 10 পাবা। তোমরা ওই সৃজনশীলে 10-এ 10 পাবা, আমি আশা করি অন্তত পক্ষে। কারণ এই একটা ম্যাথের টাইপ ছাড়া সব টাইপগুলো সহজ, কোনো কঠিন টাইপ না। এখানে জাস্ট বাংলা লেখাটা একটু কঠিনভাবে বলছে, আর কিছুই না। বাংলা লেখাটা একটু কঠিনভাবে বলছে। সো চলো দেরি না করে, এত কথা না বলি, ম্যাথ করি। দেখি এখানে কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা মনে আছে 1 2 3 4 5 6 7 8 করছিলাম না, ওইগুলা সংখ্যা দ্বারা 336 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 31 অবশিষ্ট থাকে। তাদের সেট যথাক্রমে এ এবং বি। তাহলে এ সেট কত? 336, বি কত? 556। তারপর কি বলছে, এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকে? 31 অবশিষ্ট থাকে। এই জিনিসটাই প্যাচ, 31 অবশিষ্ট থাকে মানে, যারা বুঝো না তাদেরকে বলতেছি, যারা বুঝো তারা তো ভালোই, যারা বুঝো না 31 অবশিষ্ট থাকে মানে কি, এই যে এ সেটটা 336 আছে, ওই 336 থেকে 31কে বাদ দাও, ওইটাই আমার এ সেট। তারপরে 556 থেকে তুমি 31কে বাদ দাও, ওইটাই আমার বি সেট। বুঝছো 31টার ঝামেলাটা? 31 যে আসছে কোথা থেকে, মানে কিভাবে সরাইতে হবে, বুঝছো? 31কে এইভাবে সারাই করে দাও, বিয়োগ করে, ঠিক আছে? চলো কোশ্চেন তো বুঝছি, উদ্দীপকটা তো আগে বুঝছি। সবার আগে কাজ কি আমাদের? উদ্দীপকটা বোঝা। উদ্দীপক না বুঝলে আমরা পরবর্তী ম্যাথগুলা করতে পারবো না, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, এ সেটকে তালিকা পদ্ধতিতে, এ সেটকে তালিকা পদ্ধতি, এ সেট কত? এ সেট কত? এ সেটটা কত আমাদের? এ সেট হলো a = 336। তাহলে আমাকে কি বলছে? 31 অবশিষ্ট থাকে। তাহলে কি আমার 31 বাদ দিতে হবে? 31 বাদ দিলে কত হয়? ওয়েট, ক্যালকুলেটর আনছি আমিও, এই যে ক্যালকুলেটর। তাহলে কি 336 মাইনাস 31, 305, আর 556 মাইনাস 31, 525, 336 মাইনাস 31 কত হয়েছে? 305। এটা আমাদের 336 থেকে 31 মাইনাস দিলাম, কত হলো? 305। তাহলে আমি কি বলছি, এই সেটকে এখন তালিকা পদ্ধতিতে, এই যে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাকে আমরা কিভাবে বের করতে পারি? কেউ কি পারো? একটা যা সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যাকে আমরা কিভাবে তালিকা পদ্ধতিতে বের করব? ওই সংখ্যার গুণনীয়ক বের করব, তাহলে না আমরা তালিকা পদ্ধতিতে লিখতে পারবো। আশা করি বুঝতে পারছো। যে সংখ্যাটা আমরা পাইলাম 305, এই সংখ্যার এখন গুণনীয়ক বের করব। গুণনীয়ক কিভাবে বের করে? 305কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তার সেট, ঠিক আছে? তাহলে 305কে আমরা কিভাবে ভাগ করতে পারি? 1 × 305। তারপরে কি দেখি, 305 যায় না, তারপরে 4 দিয়ে যাবে না, 5 দিতে হবে, 61, 5 × 61। তারপরে কি আছে? 7 দিলে তো যাবে না, 8 দাও, যাবে না, 9 দিলেও যাবে না, 10 দিতে হবে, কত 10 দিলেও হয় না, 11 দিই, 12, 13, 14 হবে না, 15 হবে না, 16,
17, 18, 19, 20, 25, 20। আর কি কি দেওয়া যায়, আর কি কি দেওয়া যায়? 5 দিয়ে তো দিলাম, 25, 35, 40 দিই, তাও তো যেতেছে না। 45, 50। এই কোশ্চেন কি ভুল তুললাম নাকি? আই গেস কোশ্চেন ভুল তুলছি। দেখে নি। সো আমি এতক্ষণ ম্যাথ করতেছি যে এটা কেন মিলতেছে না, আমার তো ঝামেলা পড়ে গেলাম এটা কি করতেছি। হয়তো কোশ্চেনে ভুল ছিল, বলতেছিলাম যে কোশ্চেনে হয়তো ভুল তুলতে পারি। সো এখানে বইতে 346 দেওয়া না, তোমরা হয়তো ধরে ফেলছো যে ভুল কি ছিল, কেন মিলতেছে না। সো আমার কোশ্চেন টাইপিং মিস্টেক হয়েছিল। সো আমাকে এখানে কত দেওয়া আছে? 346, আমি 336 লিখছি, 10 কম লিখছি। তাহলে যদি 346 থেকে 31 মাইনাস দেয়, 346 মাইনাস 31, তাহলে কত হয়? 315 না, আমার কত হয়? 315। তাইলে এই 315, অর্ধেক বাংলা আবার অর্ধেক ইংলিশ লিখছি, 315। তাহলে এখন এই 315 গুণনীয় কি? 1 ইন্টু 315। তারপরে কি? 315 ভাগ 3, 15 ভাগ 3, 105। 3 ইন্টু 105। তারপরে কি? 5 ইন্টু 5 দ্বারা করলে কত হয়? 63। 5 দিয়ে করলে হয় 63। তারপরে দেখি আমরা কত দিয়ে করতে পারি? 7 দিয়ে করলে হয় 45। 7 ইন্টু 45, 45। তারপর কত আসে দেখি? 8 যাবে না, 9, 35। 9 দিয়া করলে হয় 35। আর কোনো কিছু দিয়া হয়তো যাবে না, যাবে না। 15, 15, 15, হ্যাঁ 15 দিয়া তো অবশ্যই যাবে। 15 ইন্টু 21, ঠিক আছে? আরও যাবে, যদি যায় আরও যাবে। এইগুলো হলো 45-এর গুণনীয়। এখন আমরা আর কি নিব? 20 দিই, যাবে না। 17 যাবে না। 35, 9 দিছি। 25 যাবে না। এই আর যাবে না, হয়তো আর যাবে না, এই কয়টাই। যদি যায় তুমি আমাকে কমেন্টে বলে দিবা। সো আগে আমাদের মেইন টার্গেট কি? এই জিনিসটা আমরা বের করলাম। কত বের করলাম? 315-এর মৌলিক গুণনীয়ক বের করলাম। এখন আমাদের কাজ কি ছিল? আমরা কি জানতাম? গুণনীয়ক লিখলে এর তালিকাগুলো কি লিখতাম? ধরো এখন আমরা কি লিখতাম? যে এইখান থেকে নামতাম, এদিকে যাইতাম, এদিকে উঠতাম, এইগুলো আমরা সেট লিখে দিতাম। কি লিখতাম? 1, 3, 5, 7, 9, 15, 21, তারপরে কি 35, তারপরে কি 45, তারপরে কি 63, তারপরে কি 105, 315। তোমরা কি করতা? এই জায়গায় এই অ্যান্সারগুলা লিখে দিতা। নর্মাল সেন্সে, কমন সেন্সে তোমরা কি করতা? গুণনীয়ক বের করছো, দেন গুণনীয়কগুলো উঠাই দিছো। তখনই যদি এইটা লিখো তাহলে কেটে দিবে তোমাকে। এটা যদি তোমরা করো তাহলে তোমাকে কেটে দিবে। এখন এখানে দেখো কোশ্চেনে কি বলছে? 31 অবশিষ্ট থাকে। তো আমাকে এমন মানগুলা নিতে হবে যে মানগুলা 31-এর থেকে বড়। তাহলে আমাকে কি মানগুলা নিতে হবে? এই যে 31-এর থেকে বড় কি আছে? 35, 45, 63, 105। আমার এই মানগুলো আমি নিতে পারবো। কোন মানগুলো আমি নিতে পারবো? 35, 45, 63, 105, 315। এই কয়টা মান আমি নিতে পারবো। এই কয়টা মান আমি নিতে পারবো না, কারণ এইগুলা 31 থেকে ছোট। ঠিক আছে, এগুলা কি 31 থেকে ছোট মান, এগুলো আমরা নিতে পারবো না। এই জায়গায় একটু স্যার ম্যামরা মানে বইয়ের যে লিখছে তারা এই জায়গায় একটু খেলাটা খেলছে। ঠিক আছে, এই জাস্ট এইটুকু জায়গাটা তুমি যদি বুঝো যে আমার কোন মানগুলো নিতে হবে, আশা করি এই চ্যাপ্টারে আর কোনো ম্যাথ তোমরা ভুল করবা না, আর কঠিনও লাগবে না আশা করি। সো এখন তো বুঝছো, তাহলে আমরা কি লিখবো? এ ইজ ইকুয়াল টু কি লিখবো? যে মানগুলো লিখবো। কত হবে? 35, তারপরে কি হবে? 45, তারপরে কি হবে? 63, তারপরে 105, 315। ঠিক আছে, এইগুলো হবে আমার ক নম্বরে তালিকা পদ্ধতির মানগুলো হবে। এইটা আমার আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে মানগুলা এক সাইডে লিখি। খ নম্বরে যাই। খ নম্বরে কি বলছে দেখো? এ ইন্টারসেকশন বি। আমি এ এর মান পাইছি কিতে? কতে।
এখন খতেও ঠিক সেম ভাবে বের করব। খতে কি আগে তাহলে এগুলোর মানটা উঠাই নেই, মানটা দ্বারা একটু উঠাই নেই, একটু কি লিখছিলাম, ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পাইছি, এ ইজ ইকুয়াল টু কত কত পাইছি 35, 45, তারপরে কি পাইছিলাম 63, তারপরে কি পাইছিলাম 105, তারপরে 315। এইটা আমার এ ছিল। তো এখন আমার এ এটা পাইছি, এখন বি কিভাবে বের করব? বি কত দেওয়া আছে 556 মাইনাস কত 31 করব, তাহলে কত আসে 556 মাইনাস 31 525। তাহলে এই 525-এর গুণনীয়কগুলো কি কি হবে বলো? ফার্স্টে 1 ইন্টু 525, তারপরে কি 525 ভাগ 3, 3 দিয়ে দিলে 175, তারপরে কি 5 দিয়ে দিব, 5 দিয়ে দিলে 105, তারপরে কি দেওয়া যায় 7 দেওয়া যাবে, 7 দেওয়া গেলে 7 দিলে কত হয় 75, তারপরে কি আরো যায় 10 দিয়া দে, যাবে না, 15, 15 দিয়ে দে 15 ইন্টু 35, তারপরে কি 17 দেই, যাবে না, 19 যাবে না, 20 দিলেও যাবে না, তারপরে 25 দেই, 25 দিলে 21 ইন্টু 25, 21 দিয়ে দিলে 21 ইন্টু 25, আর যাবে না, ঠিক আছে, আর যাবে না। সো আমরা কি কি পাইলাম, এইগুলো পাইলাম, হলো যে কি বলে গুণনীয়ক পাইলাম। সো আমাকে কোন মানগুলো আমি নিতে পারবো, অতএব বি কি মানগুলো নিব, 31-এর থেকে বড়, 31-এর থেকে বড় কত আছে এই জায়গায়, 31-এর থেকে বড় মানগুলো কত 35, 75, 105, 175, 525। সো আমার এই মানগুলো আমি নিতে পারবো 31-এর থেকে বড়, তাহলে কি এটা ইংলিশ বাংলা লিখে ফেলছিলাম, এটা 35। সো 35, তারপরে কি 75, তারপরে কি 105, তারপরে কি আছে 175 আছে, তারপরে কি আছে 525। সো আমরা এই মানগুলো নিতে পারবো। তাহলে আমি এ এর মানও পেয়ে গেলাম, বি এর মানও পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বের করতে বলছে, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি। তাহলে এ এর মান কত কত আছে দেখি, 35, 45, 35, 45, 63, তারপরে কত 105, তারপরে পাইছি কত 315, 5 প্যাকেট কেন দিই। ইন্টারসেকশন বির মান কত পাইছি 35, 75, 105, তারপরে 175, 525। এইটা আমরা এ আর বি পাইলাম। তাহলে এ ইন্টারসেকশন বি কি হবে, কমন জিনিস, কমন জিনিস মানে ইন্টারসেকশন। তাহলে কি 35, 35 আছে, তাহলে আমরা কি লিখবো 35। তারপরে কি আছে দেখি, 45, 45 নেয় বা 63, 63 নেয় বা 105, 105 আছে, তাহলে আমরা 105 লিখবো। আর দেখি আছে নাকি, এটা নেই, এটাও নেই, নাই। সো আমার অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো আমরা কিভাবে এ ইন্টারসেকশন বিটা বের করলাম। জাস্ট ওই কোশ্চেনের ওই গুগলিটা যদি বুঝতে পারতা তাইলে তোমরা এই ম্যাথটা খুব ইজি লাগতো। জাস্ট 31 অবশিষ্ট মানে যে সংখ্যাটা দেওয়া আছে ওই সংখ্যা থেকে 31 ভাগ, দেন আমার যে গুণনীয়কগুলো বের হবে ওই গুণনীয়কগুলো কোন মানগুলো আমি নিব, 31 থেকে বড় মানগুলো নিব, তাহলে আমার ম্যাথ শেষ। জাস্ট 31টা একটু গুগলি দেওয়া, 31 দিয়ে তোমাদের একটু প্যাচ দিয়ে দিছে। এখন কি বলছে দেখো, এ ইন্টারসেকশন বি ভেন চিত্র দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেট নির্ণয় করো। তাইলে আমার এই এ আর বির মানগুলো রাখি, সরি এ ইন্টারসেকশন বি এর মানগুলো রাখি, বি এর মানগুলো রাখবো আর এ ইন্টারসেকশন বি এর মানও রাখবো। তাহলে বি এর মান কি কি পাইছি আমরা, এটা হলো যে ঘ নম্বর, অ্যান্সার করি চলো। বি এর মান পাইছি আমরা কি কি, যে 35, 75, 105, তারপরে কি 175,
25, এটা আমাদের বি এর মান। তাহলে এ ইন্টারসেকশন বি কত পাইছিলাম, এগুলো সব কিন্তু আমরা খ হতে পাইছি, ঠিক আছে, এটা লিখে নিবা তোমরা 35 আর 105, ঠিক আছে, মুছে দিই পাঁচটা। সো আমাদের এই পার্টটা কি সে পাইছি আমরা, খ হতে পাই, ঠিক আছে, এই পার্টটা কোথায় পাইছি আমরা, খ হতে পাইছি, ঠিক আছে। এখানে না লিখে জায়গা কেন নষ্ট করি, 525। সো এই পার্টটুকু আমরা কোথায় পাইছি, খ হতে, এইটুকু আমরা কোথায় পাইছি, খ হতে, এটা লিখে নিবা, খ হতে পাই, যে বি এর মানে তো এ ইন্টারসেকশন বি এর মানে তো, তাহলে বলছে যে এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি এর ভেন চিত্র আঁকতে বলছে, তাহলে ভেন চিত্র কিভাবে আঁকবো, এই যে ভেন চিত্র এইভাবে আঁকি, তারপরে দিব কি একটা গোল্লা দিব, এটা দেখা যায় না হয়তো, অন্য কালি দিই, এই কালিটা দিই, লাইটিং কালি, এইটা একটা গোল্লা, ঠিক আছে, তারপরে কি আরেকটা গোল্লা, এই আরেকটা গোল্লা, গোল্লা হয় না, গোল্লার মতো ধরে না, গোল্লা হয়েছে, ধরে নাও তোমরা। তাহলে কি আমরা এখন মানগুলা বসাবো, মানগুলা বসাই, তাহলে কি 35 আর 105, এটা কি কমন না, 35, 105, তারপরে কি এ সেটের ভিতর কি কি রাখবো, এই মানগুলা রাখবো, কি কি 35 তো লিখে ফেলছি, তাহলে কি থাকবে 45, তারপরে কি 63, তারপরে 105 তো লিখছি, আর কি বাকি আছে 315, ঠিক আছে, একটু গ্যাপ দিয়ে লিখি যেহেতু কমই আছে, কি কি আছে 45, তারপরে 63, 105, আর এটার ভিতরে কি আছে 35 লিখে ফেলছি, 75 আছে 75, তারপরে 105 লিখছি 175, তারপরে কি 525, আর এইটা আমার ইউ, এইটা এ, এইটা বি, এই জিনিসটাকে কি বলে এ ইন্টারসেকশন বি। এই ছিল আমার ভেন চিত্র, ঠিক আছে, এইটাকে বলা হয় ভেন চিত্র, ঠিক আছে। কিভাবে এ সেটের মানগুলো লিখলাম, বি সেটের মানগুলো লিখলাম, তার ভিতরে কমন আছে কি 35 আর 105, এই শেষ আমার ভেন চিত্র আঁকা শেষ। আশা করি ভেন চিত্র খুবই ইজি, ঠিক আছে। ওই যদি তুমি 31টা ধরতে পারতা, দেখছো বাকি ম্যাথগুলো খুব ইজি না, জাস্ট 31টা জায়গায় একটু আটকায় দিছে, 31টা দিয়ে তোমাদের একটু আটকায় দিছে। যারা পারো না, বারবার বলতেছে, যারা পারো না, বুঝতে পারো না, তাদেরকে বলতেছে। সো কি বলছে, ভেন চিত্র দেখাইতে বলছে, এবং কি বলছে এ ইন্টারসেকশন বি এর উপসেট, তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা পাইছে, এইটা, এর উপসেট সংখ্যা কিভাবে বের করে, অতএব উপসেটগুলো হলো উপসেটগুলো কি কি কিভাবে বের করে, যে 35 লিখবো 105, ঠিক আছে, তারপরে কি লিখবো, একটা করে লিখবো, যে 35, তারপরে কি লিখবো 105 লিখবো, তারপরে কি লিখবো ফাঁকা সেট লিখবো, ঠিক আছে। এইটাই আমাদের সেই উপসেট সংখ্যা, ঠিক আছে, এটা আমাদের সেই উপসেট সংখ্যা, এটা ফাঁকা সেট, ঠিক আছে, ফাঁকা সেট। সো আমাদের এইটা হলো উপসেট সংখ্যা। উপসেট সংখ্যা কিভাবে বের করে, 2 টু দি পাওয়ার n, চেক করে নিই, তাহলে সেটগুলোর মান কত আছে, 2 আছে, 2 স্কোয়ার, তাহলে কত 4, তাহলে 4টা সংখ্যা আসছে, একটা আসছে, 2টা আসছে, 3টা আসছে, 4টা, এই যে 1টা 2টা 3টা 4টা, আমার উপসেট সংখ্যাও বের করে ফেললাম। সো আশা করি তোমরা বুঝতে পারছো ক খ গ তে কি অ্যান্সার, মানে কোশ্চেন বলছে, জাস্ট যদি ওই 31 বুঝতে পারো, আশা করি এই ম্যাথটা কোনো কঠিন কোনো ম্যাথ না। ভেন চিত্র আশা করি বুঝতে পারছো, খুব ডিটেলসে বুঝাইছি। সো আর বুঝাবো না, অনেকটা বুঝাইছি, অনেক ডিটেলসই বুঝাইছি। সো তোমরা যারা বুঝতে অসুবিধা হয়েছে, তোমরা আরেকবার একটু দেখে নাও ভিডিওটি, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি একবার রিক্যাপ করে দিতেছি, এ সেট কি বলছে, তালিকা পদ্ধতি, এ সেটের মান কত 346, 36 না 346, এই যে এইটা হবে মানটা, টাইপিং মিস্টেক, এটা টাইপিং মিস্টেক, 346, তাহলে 346 এবং 556কে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, 31 অবশিষ্ট থাকে। তাহলে আমাকে 336 থেকে 31কে বাদ দিতে হবে, তাহলে আমরা এ সেটের যে মানগুলো আছে সেগুলো বের করতে পারবো। 315 বের হয়েছিল, দেন ওই 315 থেকে আমরা তার গুণনীয়কগুলো বের করছি, গুণনীয়কগুলো থেকে কোন মানগুলো নিছি, যে মানগুলো 31 থেকে বড়। ঠিক সেম বি এর ক্ষেত্রে করছি, মাইনাস দিছি, দেন গুণনীয়ক বের করছি, কোন মানগুলো নিছি 31 থেকে বড় মানগুলো নিছি,
ঠিক আছে, এইটুক শেষ। গ নম্বরে কি বলছে, ইন্টারসেকশন বের করছি, এই ইন্টারসেকশন বি কমন কোনটা আছে। দেন কি বলছে, এই ইন্টারসেকশনের বেন চিত্র, এই যে আমরা বেন চিত্র আঁকলাম, ঠিক আছে, বেন চিত্র আঁকার পর কি করতে বলছে, এই ইন্টারসেকশনের উপসেট সংখ্যা নির্ণয় করতে বলছে। উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র কি, 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2 বসালে 4টা সংখ্যা আসবে। সো আমরা এই যে উপসেট বের করলাম। উপসেট কিভাবে লেগে, ফার্স্টে যেটা দেওয়া থাকবে ওইটা লিখবা, তারপরে যদি 3টা দেওয়া থাকতো তাহলে কি করতা, 3টা যদি দেওয়া থাকতো, ধরো 1 2 3 দেওয়া আছে, তাহলে কি লিখতা, এইটা লিখতা, তারপরে কি 2টা করে লিখতা, ঠিক আছে, 1 2, তারপরে কি 1 3, তারপরে কি 2 3, তারপরে একটা করে লিখবা, 1 তারপরে 2 তারপর 3 তারপর ফাঁকা আছে। তাহলে কত আসবে, 2 টু দি পাওয়ার n 2 কিউব সমান দেখবা 8টা আসছে, ঠিক আছে। 8টা যদি আসে তাহলে ভাববা যে তোমার ম্যাথ হয়ে গেছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমার ম্যাথগুলা। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এই ম্যাথ রিকোয়েস্টের আগে বলে নেই যে এই ম্যাথ দিয়েই তোমাদের এই 7 অধ্যায়ের যাত্রা আজকেই শেষ, মানে ভিডিও আজকেই শেষ, সবগুলা করে দেওয়ার চেষ্টা করছি আমি, যে সেটের যেখান থেকে তোমাকে সৃজনশীল দিক, আশা করি তোমরা বেসিক ধারণা থেকে আইডিয়া নিয়ে অ্যান্সার করতে পারবা। আমি এর পরে প্রতিটা অধ্যায়ের সৃজনশীল সিকিউ সলভ ভিডিও দিব, তো তোমরা ওই পর্যন্ত ওয়েট করো। আগে তোমরা বেসিক ধারণা নাও, প্রতিটা চ্যাপ্টারের আগে বেসিক ধারণা নাও, দেন তোমরা পরীক্ষার আগে সিকিউ সলভে তোমাদের ক্লাস দিব। সো ওই ক্লাসগুলো তোমরা করবা, ঠিক আছে। সো টেনশন করো না, তোমাদের সিকিউ ক্লাস সলভের ক্লাস আসতেছে। সো তোমরা আগে এই বইয়ের ম্যাথগুলো শেষ করো। বইয়ের ম্যাথগুলো যদি কেউ করে, সবগুলা ম্যাথ করে, গাইডের সিকিউ যদি সময়ও না পায়, আশা করি সে 85 প্লাস মার্ক তুলতে পারবে শুধু বইয়ের ম্যাথ করে, ঠিক আছে। সো তোমাদের একটাই লক্ষ্য থাকবে, আগে বইয়ের ম্যাথগুলো শেষ করি, তারপরে আমরা কি করব, সৃজনশীল সলভ করব, বিভিন্ন মডেল টেস্টের সৃজনশীল সলভ করব। সো যত প্র্যাকটিস করব আমাদের তত, সৃজনশীল প্র্যাকটিস করা মানে কি, আমাদের মানে ডিপে যাওয়া, মানে কি কি টাইপের ম্যাথ আসতে পারে, কিন্তু টাইপটা তো ওই একটাই, ঠিক আছে, যে টাইপগুলো বইতে দেওয়া আছে। সো বইয়ের ম্যাথগুলো আগে প্রায়োরিটি দাও, দেন তুমি সামনে সৃজনশীল সলভ করো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিওর উদ্দেশ্যই হবে, মানে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবগুলো ভিডিও প্রথম থেকে, এখন যারা নতুন আছে এই ভিডিওতে, তোমাদের কাছে যারা বুঝতেছো না, আবার প্রথম থেকে একটা করে তোমরা শেষ পর্যন্ত আসো। এইটা আমার এই ভিডিওর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে। সো তোমরা ধৈর্য সহকারে প্লেলিস্টটা দেখো, ঠিকমতো বুঝো। আমি আশা করি এইখান থেকে যদি 10 মার্কের বা 12 মার্কের বা 13 মার্কের কোনো ম্যাথ আসে, 13 মার্ক যদি সেট থেকেই আসে, ওই 13 মার্ক যদি তোমরা পাও, ওইটুকু আমাকে সিকিউর তোমরা করো, আমি তোমাদেরকে যতটুকু লাগে দিব, ঠিক আছে। সো তোমরা কি করো, এইটুকু শেষ করো। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা ম্যাথগুলো বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।